লাইভ যাচ্ছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ দাস, শুভশ্রী গাঙ্গুলি, বোধহয় আমারটাও যাবে, এইসব ফেসবুক পেজ থেকে লাইভ যাচ্ছে। তো আপনাদের যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করছি একটু লাইটার নোট দিয়ে। প্রথমে আমরা যখন এই ট্রেলার লঞ্চ এবং এই মিউজিক একটা ইভিনিং ডিসাইড করছিলাম, তখন ভাবছিলাম যে আমরা তাকে দিয়ে অ্যাঙ্কারিং করাবো, হোস্ট হবে। এবার আমার আর সৌরভের যা অবস্থা পকেটের, আমরা ভাবনা চিন্তা তবুও করছিলাম যদি স্পন্সরশিপ পেয়ে এদিক ওদিক করে করা যায়। অনেক ভাবনা চিন্তা করার পর দেখলাম বাড়িতে রয়েছে একজন যে মোটামুটি অ্যাঙ্কারিং করে বেশি নাম করেছে অভিনয় করার থেকে। তো ডিসাইড করলাম যে আমিই করব, তাতে টাকাও বাঁচবে, একটু মজাও হবে। তো যাই জন্য আজকে I am your host, Jishu Sengupta of this evening. Now, আজকে আমাদের কাছে, আমাদের অভিমান এই টিমের কাছে আজকে এই সামনের বসার জায়গায় যারা বসে আছে, আমার কাছে পার্সোনালি এটা একটা স্বপ্নের মতো। কারণ যাদের হাত ধরে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। একটা সময় আমার একটা ছবি করার কথা ছিল, কিন্তু সেই ছবিটা হয়নি। তখন আমি টেলিভিশন করছি 2000 সাল, 2001। তারপর ডিসাইড করি যে না, টেলিভিশন করব না, ফিল্ম করব। সব প্রডিউসারদের বলে দিলাম টেলিভিশনে যে আমি আর করব না। আমার ওই যা হয় টেলিভিশনে 2 মাস 1 মাস এইসব করে করে আলটিমেটলি হয়ে গেল। এবং বাড়িতে বসে আছি, 6 মাস হয়ে গেছে, কোনো ছবি আর আসছে না। এই প্রথম সারিতে যারা বসে আছে তার মধ্যে একজন ডিরেক্টর ফোন করে আমাকে বলে যে যিশু, তুমি আমাকে তুমি করে বলে, তুমি এই দিনগুলো খালি আছো? আমি বললাম হ্যাঁ। এবং তার ফোন যখন পেয়েছিলাম আমার কাছে, মানে I missed a heartbeat। তো তার ছবি দিয়ে আমার, তার আগে ছবি করেছিলাম, কিন্তু টেলিভিশন ছাড়ার পর যখন ছবিতে একবারেই আসবো ঠিক করে, সেই সময় যে ফোনটা আসে এবং সে ভদ্রলোক আমার সামনে আজকে বসে আছে। তার নাম স্বপন সাহা। এবং সেদিন থেকে আমার ছবি চলার যাত্রা শুরু। তারপর রেস্ট ইজ হিস্ট্রি। আজকে বহুদিন কেটে গেছে। তার পাশে যিনি বসে আছেন অনুপ সেনগুপ্ত, তার প্রথম ছবিতে আমার এখনো মনে আছে। এবং স্বপনদার ডান দিকে যিনি বসে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডান দিকে যিনি বসে আছেন হরনাথ চক্রবর্তী। এই গল্পটা খুব মজার গল্প। ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং করছি। ছবির নাম বোধহয় সংগ্রাম ছবির নাম। এবং তার পরের দিন আমার চলে যাওয়ার কথা মাইসোর। অনুপ সেনগুপ্ত প্রথম ছবি করছি। অনুপদার একটা খুব সুন্দর মজা আছে। আমি বোধহয় ওয়ান অফ দ্য অনলি, মানে কয়েকজনের মধ্যে বোধহয় আমি একজন যাকে অনুপদা তুই করে বলে, নইলে আপনি করে বলে বা তুমি করে বলে। তো যখন কথাবার্তা হয়েছে ছবি, তুই চলে আসবি, তুই এটা হবি, তুই ওটা করবি, এটা হয়ে গেছে। অনুপদা বলে দিয়েছেন। হরদার বিশাল সেট পড়েছে, সে সময় সেটে শুটিং হতো। আমার অনেক বয়স, বলে দিলাম, বহুদিন আগের কথাটা। তো বিশাল বড় সেট পড়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিরো, আমি সেকেন্ড লিড, এবং হরদার শুটিং সেদিনকে ছেড়ে দেওয়ার কথা। আমার পোর্শন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয় না। এবার আমি হরদাকে গিয়ে বলি, হরদা আমার তো কালকে ফ্লাইট সকালবেলা, আমি তো মাইসোর যাচ্ছি, অনুপদার ছবির শুটিং। বললো না, আমি এইসব জানি না, আমি বলতে পারবো না, শুটিং শেষ হয়নি, এত বড় সেট আমি কি তোমার জন্য ফেলে রাখবো নাকি? তখন সাহস হয়নি বলা যে আমি তাহলে কি করব। আমি বেরিয়ে আসি, আর যেটা আমার স্পেশালিটি কান্না। সামনে তখন বুম্বাদার ওই খোলা চেয়ারগুলো হতো আগেকার দিনের, সে বড় চেয়ার, বুম্বাদা বসে আছেন,
আমি বোম্বাদার কাছে গিয়ে পাশে একটা চেয়ার নিয়ে বসে কথা বলতে গিয়ে কেঁদে ফেলি। কি হয়েছে তোর? বললাম আমাকে হরদা ছাড়ছে না, আর কালকে অনুপদার শুটিং, আমার মাইসোর যেতে হবে। হ্যাঁ তো? বললাম না মানে আমার তো তাহলে ওই ছবি থেকে আমায় বাদ দিয়ে দেবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনুপ সেনগুপ্ত থেকে, ও তার আগে অনুপদার গল্পটা বলি, যেখানে তুই করে বলে আমি ফোন করে যখন বলেছি, হ্যাঁ কি হয়েছে বল, বললাম কালকে এই ব্যাপার, হরদা ছাড়ছে না, আমি পরশু দিন যদি আসি অসুবিধা হবে, আপনি দেখে নিন আপনি কি করবেন, আপনি বুঝে নিন, আমার কিন্তু কালকে আপনাকে দরকার সেকেন্ড হাফে, আপনি সকালে আসবেন, আপনি বুঝে নিন আপনি কি করবেন। এই যে আপনি বলেছে আমি শেষ। ছোট করেই বলি, বোম্বাদা সেদিনকে অনুপদাকে ফোন করে এবং বলে যে এই ব্যাপার, তো একটু তুই দেখ অসুবিধা হবে। অনুপদা অবভিয়াসলি, বোম্বাদা ফোন করেছে অনুপদার সাথে, বোম্বাদা কথা বলে, বোম্বাদা হরদাকে বলে শোন আজকে আমার পোর্শনগুলো শ্যুট করিস না, যিশুগুলো শেষ করে নে, কালকের মধ্যে শেষ করে যিশুকে ছেড়ে দেয়। সো দিস ওয়াজ হোয়াট আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ওয়াজ। And why I'm saying it was, এই ফ্যামিলি আমরা বলি যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলি, দিস ওয়াজ দ্য ফ্যামিলি আই ইউজ টু বিলং টু। অ্যান্ড আমি সত্যি প্রাউড, বহু জায়গায় কাজ করেছি, ডেফিনেটলি কাজ করছি এখনো, ভবিষ্যতে ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে হয়তো আরো কাজ করব, কিন্তু যে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, যেটা আমি সত্যি ফ্যামিলি মনে করি, আজকে তারা আমার সামনে বসে আছে, এবং থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এখানে এসছো, আজকে আমার সৌরভ, আমাদের ওয়াইসো সিরিয়াস ফিল্মসের এই প্রথম কাজের, কি বলবো, প্রথম কাজের এই যে আজকে মিউজিক লঞ্চ হচ্ছে বা আজকে এই ট্রেলার লঞ্চ হচ্ছে, সেখানে তোমরা এসো আশীর্বাদ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তা খুঁজে ফিরি, জোট বাঁধলেও আমরা বৃষ্টিপাত, আলাদা হয়েই ঝরে যাব শিগগিরি। দুটোই প্রশ্ন সারা জীবনের খোঁজ, পিছু ডাকবো কি, সাড়া দেব পিছু টানে, একটাই সাঁকো পারাপার করি রোজ, অভিমান নদী বয়ে চলে মাঝখানে, তারই স্রোত থেকে দুয়াজলা জল তুলে আমাদের এই সামান্য উপহার, জানি যে তুমিও সহজেই যাবে ভুলে, ভুলে যাওয়াটুকু মনে রাখা দরকার। শুভ সন্ধ্যা। আজকে শুধুমাত্র আপনারা তো এসছেনই আমাদের এই অভিমানের ট্রেলার লঞ্চে এবং মিউজিক লঞ্চে, এবং আমার মনে হয় আজকে যে আমাদের পেজ থেকে ফেসবুক লাইভ হচ্ছেন, যারা আমাদেরকে এত বছর ধরে ভালোবেসে এসেছেন, আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, আমরা চেষ্টা করছি আজকে তাদের কাছেও পৌঁছানোর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ, যিশু আজকে অনেকটাই বলেছে, এখানে বলার কিছু নেই, সময় নষ্ট করে লাভ নেই। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, যিশুকেই এটা আমি মেনলি বলবো। যিশুর যেটা একটা বিশাল বড় গুণ আছে, প্রযোজক হিসেবে বলছি, অভিনেতা হিসেবে বলছি, ও রুটটাকে কখনো ভোলে না, মাটিটাকে ভোলে না। ও আজকে কলকাতায়, বম্বেতে, সাউথে অনেক জায়গায় কাজ করছে। ও সেই NT1-এর, আমি ওকে প্রথমে মিট করি বড় অবস্থায় NT1-এ যখন ও কাজ করতো। ও আমাকে এসে বললো আমি কি এই জায়গাটায় কাজটা শুরু করব, মানে মহরত তাই বলেছিল। এই ট্রেলার লঞ্চে এসে বললো যে আমরা কি আমার কাজটা যেখান থেকে শুরু করেছি, যেখান থেকে আমি পরিচিত হয়েছি মানুষের কাছে, আমি তখন ডে নাইট NT1-এই থাকতাম, বাড়ি যেতাম না, তো তখনই ওদের দেখতাম শুটিং করছে। এখানে কি বোম্বাদার ট্রেলারটা এইভাবে লঞ্চ করা যায়, এবং একটু একটু করে আমরা আলোচনা করে আইটির সঙ্গে, সৌরভের সঙ্গে, আজকে সত্যি যারা এসছেন, যে চারজন মানুষ, একজন কেউ আমরা চেয়েছিলাম আজকে, তিনি একটু অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও প্রভাতদা, হর, স্বপনদা এবং অনুপ, এদের অবদান, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এর অবদানটা যদি একটু আমরা দেখি,
অনেকটাই মানে আমি বলবো 70-80% অবদান আছেন এই মানুষগুলোর। আমি যে আজকে কথা বলছি আপনাদের সঙ্গে, এর মধ্যে একজনকে আমরা পাইনি আজকে, সুজিত গুহ। আমরা যে কথা বলছি, পাঠ করছি, দাঁড়িয়ে আছি, এই মাটিটাকে একটা সময় কিন্তু আঁকড়ে ধরে এই পরিচালকরা এই বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং আপনারা জানেন না যে কতটা পরিশ্রম, কতটা দায়বদ্ধতা, আমি যেটা বারবার বলি, দায়বদ্ধতা ছিল। যে আমি একটু আগে স্বপনদাকে বলছিলাম যে একটা ছবি কোনো কারণে একটু কম চললে স্বপনদা এসে বলতেন, বোমাদা এই ছবিটা অতটা ভালো গেল না, আমি বলতে আমাদের আরেকটা গল্প লিখুন, আমরা করে দেবো, সেই প্রযোজক যেন থাকে। বলছে হয়তো আমাদের বয়স আরও তো বেড়ে যাবে, কিন্তু আপনারাও সাক্ষী হয়ে থাকলেন। সবাইকে বলবো ওদের দুজনকে আশীর্বাদ করুন। অভিনেতা হিসেবে তারা অলরেডি এস্টাবলিশ, আরও হবে, কিন্তু প্রযোজক হিসেবেও যত নতুন প্রযোজক আমাদের ইন্ডাস্ট্রিতে আসেন, ভালো কাজ করেন, তত আমাদের জন্য ভালো। তো আমি আমার জায়গা থেকে, হ্যাঁ, অভিমান আইডির সাথে আমার এটা প্রথম কাজ, আইডি বলবো। কিন্তু ওর একটা ছবি, হরনাথ চক্রবর্তীর ছবিতে ঋতুপর্ণ ঘোষ গান লিখেছিলেন। সবাই বলতেন উনি মেন স্ট্রিম, ঋতুপর্ণ ঘোষ তিনি অন্যরকম ছবি করেন, গান লিখেছিলেন। স্বপনদার একটা ছবিতে আমি যখন বলেছিলাম দেবজ্যোতি মিশ্রকে দিয়ে মিউজিক করাতে, স্বপনদা বলেছিল মেন স্ট্রিম ছবিতে দেবজ্যোতি মিশ্র গান করবে। সেই ছবির গান এখনো সুপারহিট, সখী তুমি গান। নমস্কার, বড়দের প্রণাম। যা বলার যিশু বলেছে, সৌরভ যা বলতে চাই সেটাও যিশু বলেছে, দাদা বলেছে। সৌরভকে বেশি বলতে দেওয়া উচিত না, 5.5 মিনিট পরে গাড়িটা অন্যদিকে চলে যায়। তো ওই জন্যে সৌরভকে আমরা যা বলার বলে দেবো পরে। কিন্তু এটা একটা বিরল মুহূর্ত। আমি একটা ছোট্ট জিনিস বলব, লাস্ট 1.5 বছর ধরে আমার মায়ের অ্যালজাইমারটা এতটা বেড়েছে, আমি যখন রোজ রাত্রিরে বাড়ি ফিরি, সে 3টে হোক, 10টা হোক, ভোর 4টে হোক, আমি একবার মার কাছে যাই। কোনোদিন মা চিনতে পারে, কোনোদিন চিনতে পারে না। তো এইটা হচ্ছে জীবনের সত্যি আমার কাছে। তারপরে বাকিটা আমরা বিশ্বাস করে বাঁচছি, আর ওই বিশ্বাসের কেন্দ্রবিন্দু হচ্ছে বড়দের আশীর্বাদ। শুভ সন্ধ্যা। প্রথমেই সরি বলি, আমার অনেকটা লেট হয়ে গেছে আসতে। সন্ধ্যাবেলার প্রচুর পুরো ট্রাফিকটাই আমি পেয়েছি, আমি অনেকটা দূরে ছিলাম। দারুণ একটা সন্ধ্যা। আমি মানে হাফ অফ দ্য ট্রেলার লঞ্চ হওয়া অবধি ফোনেই দেখছিলাম লাইভ, আর প্রায় কাঁদছিলাম যে আমি পৌঁছতে পারলাম না। বাট ঠিক সময় মিউজিক্যাল মোমেন্টগুলো আমি মিস করতে চাইছিলাম না, ঠিক সেই সময় এসে পৌঁছেছি। অভিমানের টিজার, গান প্রচুর ভালোবাসা পাচ্ছে, প্রচুর পজিটিভ সব কমেন্টস আমরা পাচ্ছি। এবং বুঝতেই পারছেন আমরা কিভাবে নিজেদের শুটিংটা করেছি। সব সময় গান বাজনা, আর্ট, মিউজিক সব কিছুর মধ্যে দিয়েই আমরা ছিলাম, সবসময় থেকেছি এবং আজকেও আছি। আর আমার এই রকমভাবে ট্রেলার লঞ্চ এবং মিউজিক লঞ্চ আমার ভীষণ প্রিয়, আমার ভীষণ কাছের। তাই আমি পুরো ক্রেডিটটাই যিশুদা এবং সৌরভ এবং টিমকে দিতে চাই। এটা ওদের ব্রেন চাইল্ড। অ্যান্ড অফকোর্স যারা যারা এখানে এসেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ, যারা মিডিয়ার বন্ধুরা আছেও তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছবিটা ভালো করে প্রমোট করো। 19 জুন আমাদের ছবি আসছে সিনেমা হলে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতেই হবে। হয়তো শুনে নিয়েছে, বাট তাও আমি আর একবার বলতে চাই যে আমরা দুজনে একটা ডান্স রিয়ালিটি শো, ডান্স বাংলা ডান্স, একসাথে জাজ করি। সেখানে প্রথমবার ওয়াইসো সিরিয়াস লঞ্চ হয়েছিল এবং যিশুদার সাথে প্রথমেই কথা হয়েছিল যে যখন আমার প্রথম ছবি হবে তুই কি আমার সাথে করবি। আমাকে ছাড়া যদি অন্য কাউকে নিয়েছো, জোকস অ্যাপার্ট, বাট সত্যি যখন ফোনটা পেয়েছিলাম খুব অবাক হয়েছিলাম। এবং ডিউরিং দ্যাট পিরিয়ড ডান্স বাংলা ডান্স করতে করতে আমাদের বন্ডিংটা খুব স্ট্রং হয় এবং আমরা একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করি। আমি যিশুদাকে অনেকটা চিনতে পারি, যিশুদা আমাকে অনেকটা চিনতে পারে। এবং সেই জায়গা থেকে ওদের যে ওয়াইসো সিরিয়াসের যে জার্নিটা এবং অভিমানের যে জার্নিটা, সেটা এতটাই ক্লোজ টু মাই হার্ট, আমি সেটা হয়তো বাক্যে বোঝাতে পারবো না। তাই আমি চাই শুধু অভিমান নয়, অভিমানের মতো আরও অনেক ভালো ভালো গল্প যেগুলো ওরা আমাদের ইন্ডাস্ট্রিকে দিতে চায়, সেগুলো বছরের পর বছর স্মুথ ওয়েতে
কোনো টেনশন ছাড়া, কোনো রকম কোনো মানে কি বলবো বাধা ছাড়া ওরা আমাদেরকে উপহার দিয়ে যেতে পারে, তাতে আমরা মানে আমি থাকি না থাকি, বাট আমি মন থেকে চাই ওয়াই সো সিরিয়াস এবং তোমরা দুজন অনেক 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 বড় জায়গায় যাও। মুখার্জি উনিও ক্রিউ, অফ কোর্স আসতে হবে ভাই। আরো হাততালি বলে না, এনার এই এই মুখার্জি বলে হাততালি। একবারই পেয়েছি সৃজিতকে একটু ডিকটেট করার সুযোগ, এটা ছাড়বো না। এদিকে আসুন স্যার। এইবার বিষয়টা হচ্ছে আসুন। সবাইকে আমি পেয়ে গেছি, সবাইকে সাক্ষী রেখে আমরা আরো